আমরা আজকে এই ইসলামী জালসায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কবরের জীবন। কবরের জীবন সম্পর্কে আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এখানে আসার পরেই যুবকেরা বললেন যে আপনি কবর সম্পর্কে আলোচনা করবেন। তো বিষয়টি আপনি খুব মনোযোগী হবেন। এক খেয়াল, এই রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছে আপনাদেরকে বসতে বলছি, আর যদি ব্যস্ততা থাকে তাহলে চলে যান। দাঁড়িয়ে থাকা অবস্থায় বক্তব্য শোনা এটা ইসলামী শরীয়তে সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বক্তব্য বসে শুনতে হবে। আর রাস্তাঘাটে কথা বলছে যারা যুবকেরা, অনেক স্বেচ্ছাসেবক আছে, আমি দেখলাম যে কোনো যেন কথা আমার কানে না আসে, শুধু আমার কথা চলবে, আর কারো কথা নয়। দেখো, যারা কথা বলছে তাদের কথা বন্ধ করে দাও। যারা আপনারা দাঁড়িয়ে আছেন বসেন, যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন অযথা, আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। কবর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা স্বাভাবিক একটা বিষয় আপনার কাছে মনে হচ্ছে, সেটা হলো মৃত্যু। মৃত্যু এটা অবিসম্ভাবী, যেটা চলেই আসবে। এরপরের আলোচনায় আমরা আলোচনা করব কবরের জীবন, মুমিনদের কি জীবন, আর কাফের, মোনাফেক, ফাজের, পাপী লোকদের কবরের জীবন কেমন। এরপরের আলোচনা হবে কবরের শাস্তির ধরন। এরপরের আমরা আলোচনা করব কবরের শাস্তি হওয়ার কারণ, কি কারণে মানুষকে আল্লাহ কবরের শাস্তি দিবেন। তারপরের আলোচনা হবে এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য করণীয় কি। উল্লেখিত বিষয় আমরা কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মৃত্যু অবস্থায় সৃষ্টি করেছিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আল্লাহ তো তিনি যিনি মানুষের আগে মৃত্যু তৈরি করেছেন, এরপরে জীবিত করেছেন। তারপরে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করছেন এইভাবে যে মানুষের মধ্যে কে সৎকর্ম করতে প্রতিযোগিতা করে। আমরা পৃথিবীতে ছিলাম না, আমরা মৃত অবস্থায় ছিলাম রুহের জগতে, যেটাকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। কোথায়? দুনিয়াটা যে জগৎ, এরকম একটা জগৎ আমরা সর্বপ্রথম যেটা পার করে এসেছি, মাতৃগর্ভে আসার পূর্বের একটা জগৎ ছিল। মাতৃগর্ভে আমাদের আসার পূর্বে প্রথম যেই জগৎটা ছিল সেটা হলো রুহের জগৎ, আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাতৃগর্ভে প্রবেশ করিয়ে দিলেন। ফি কারারিম মাকিন, আল্লাহ কোরআন মাজিদে বলছেন সুরক্ষিত জায়গায় তোমাদের রূহটাকে আমি ছেদ করেছিলাম, যেখানে বাহির থেকে কোনো রোগ জীবাণু প্রবেশ করার কোনো ক্ষমতা ছিল না। এত সুন্দরভাবে আমি তোমাকে মাতৃগর্ভে পারফেক্ট করে সেট করেছিলাম, যেখানে পানির সমস্যা ছিল না, রক্তের সমস্যা, তোমার শ্বাস প্রশ্বাস কিভাবে নেবে সব ব্যবস্থা করেছিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তোমার সময় যখন 9 মাস 10 দিন অথবা যখন সময় হয়ে গেল, তখন আমি তোমাকে বাচ্চার আকারে বাহির করেছি। তুমি ছিলে আলমে আরওয়াহ, রুহের জগতে, ওটা প্রথম জগৎ। দ্বিতীয় জগৎ হচ্ছে মায়ের গর্ভ। মায়ের গর্ভে আমি আল্লাহ যতদিন চেয়েছিলাম ততদিন থেকেছ। এরপরে নির্দিষ্ট সময়ে আমি তোমাকে দুনিয়াতে বাহির করেছি। এটা হলো দারুদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জীবন। তাহলে 3টা জীবনে, এখন তৃতীয় জীবনে আমরা আছি। প্রথম জীবন কি বলেন তো? রূহ। দ্বিতীয় জীবন কোথায় পার করেছি? মায়ের গর্ভ। তৃতীয়টা কোথায় পার করছি?
পৃথিবীতে। কতদিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হবে ৬০ থেকে ৭০ বছর গড় বয়স, এরপরে মারা যাবে। কেউ আজকে জন্মগ্রহণ করার পরেই মারা যেতে পারে, কেউ মাতৃগর্ভেই মারা যেতে পারে, কেউ ১০, ২০, ৫০, ৬০, ১০০ বছরে মারা যেতে পারে। তবে আমার যত উম্মত হবে তার গড় হিসাব করলে ৬০ থেকে ৭০ বছর। ওয়াকাল্লুহুম মাইয়াজুজু যালিক, খুব কম সংখ্যক ব্যক্তি ৬০-৭০ বছর পার করতে পারবে। এরপরে চলে আসবে মৃত্যু। এরপরে চলে আসবে কি? মৃত্যু। মানুষের এই দুনিয়াবী জীবনকে ৪ ভাগে ভাগ করলে দেখা যাবে, ১ ভাগ কৈশোর, যেটা ১ থেকে ১৬, দ্বিতীয় ভাগ যৌবনকাল, যেটা ১৬ থেকে ৪০, তৃতীয় ভাগ পৌরত্ব, ৪০ থেকে ৬০, চতুর্থ ভাগ বার্ধক্য, ৬০ থেকে ৭০। মূলত মানুষের জীবন কয় ভাগে বিভক্ত? ৪ ভাগে। কৈশোর পার করেছেন ১ থেকে ১৬, ১৬ থেকে ৪০-এ যৌবন ছিল, এরপরে ৪০ থেকে ৬০ পৌরত্বে চলে এসেছেন, ৬০ থেকে ৭০ বার্ধক্য, এখন স্বাভাবিকভাবে মৃত্যু চলে আসবে। এই ব্যাপার আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, পৃথিবীর মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো, প্রথম আকাশ দ্বিতীয় আকাশে চলে যাও, প্রথম জমিন দ্বিতীয় জমিন ৭ জমিনের নিচে চলে যাও, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বললেন। এরপরে বললেন, শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য আমি নির্ধারিত সময় সেট করেছি। ইযা জাআ আজালুহুম, যখন নির্ধারিত সময় মানুষের শেষ হয়ে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, আমি মানুষকে এক মুহূর্তে সামনেও যেতে দিব না, পিছনেও যেতে দিব না। আমি প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় সেট করেছি। যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, ১ সেকেন্ড সামনে যাওয়ার ক্ষমতা নেই, ১ সেকেন্ড পিছনে আসার ক্ষমতা নেই। একটা এক্সপায়ার ডেট আল্লাহ লিখে দিয়েছেন। যখন আপনার মাতৃগর্ভে বয়স ৩৪ ৪ মাস, যখন আপনার রুহের বয়সটা মাতৃগর্ভে কয় মাস? ৪ মাস, তখন আল্লাহ ফেরেশতাকে বললেন, আজাল, তার কর্ম লেখো, তার আয়ুষ লেখো, তার আমাল কর্ম লেখো, তার ভালো মন্দ লেখো, কি করবে, জান্নাত জাহান্নাম লিখে দাও। 4টা লেখা আছে, তার মধ্যে আজাল আয়ুষ্কাল লেখা আছে। সেই দিন যদি আপনার তাকদিরে লিখে দেন আল্লাহ যে আপনার পৃথিবীতে থাকার সময় ৬০ বছর, যখন ৬০ বছর পূর্ণ হয়েছে, ১ সেকেন্ড আর সামনে যাওয়ার পৃথিবীর কোনো মায়ের বেটার ক্ষমতা নেই। তখন আল্লাহ বলবেন যে মালাকুল মউত, তাকে উঠিয়ে নাও। আপনাকে উদাহরণ দিতে গিয়ে এটা বলি যে আমাদের দেশের যেগুলো ওষুধ কোম্পানি আছে, যখন ওষুধটা তৈরি করে, ওষুধের প্যাকেটেই এক্সপায়ার ডেট লিখে দেয়। কথা বুঝেননি মনে হয়, যে এই ওষুধটা ২০২৭ সালের অক্টোবরের ২২ তারিখ পর্যন্ত কার্যকর, এরপরে এটা কি বাতিল। তো যিনি ওষুধ জন্ম দিয়েছেন তিনি এর ডেটটা কি লিখে দিয়েছেন। তো আমার জন্মদাতাকে, আমার সৃষ্টিকর্তাকে, আমার জন্মদাতা পিতার মাধ্যমে এসেছি, কিন্তু আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ। তিনি ৪ মাস যখন আমার বয়স মাতৃগর্ভে, তখনই লিখে দিয়েছেন যে তুমি ৬০ বছর থাকবে, তুমি ৮০ বছর, তুমি 2 দিন, তুমি 2 ঘন্টা,
তুমি 150 বছর থাকবে। যতদিন আল্লাহ লিখে দিয়েছেন অতটুকুনি। ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, মানুষ কি মৃত্যু থেকে পলায়ন করতে চায়? মানুষ কি মৃত্যু থেকে বাঁচতে চায়? মৃত্যু সাক্ষাৎ করবেই করবে মানুষের সাথে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, কোন মানুষ, কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া মৃত্যুবরণ করে না। কিতাবাম মুআজ্জালা, কোথায়, কোন সময়, কিভাবে, কার মাধ্যমে, কি কারণে, কোন সময়ে, দিনে রাতে, কিভাবে মারা যাবে সব আল্লাহ লিপিবদ্ধ করেছেন। এত কিছু আল্লাহ মৃত্যুর ব্যাপারে বললেন। এরপরে আবার সর্বশেষ চূড়ান্তভাবে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই 5টা জিনিস এর জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে, পৃথিবীর কোনো মানুষের নিকটে নেই, কোনো পীরের নিকটে নেই, কোনো আলেমের নিকটে নেই। 5টি জিনিসের জ্ঞান পৃথিবীর কোনো নবী রাসূলের নিকটে নেই। শুধু 5টি বিষয়ের জ্ঞান, এমন 5টি বিষয়, যেই 5টি বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কারো জানা নেই। 1, কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, জানে কে? 2, ইউনাজ্জিলুল গায়জ, বৃষ্টি কখন, কোথায়, কি পরিমাণ হবে কেউ জানে না, জানে কে? 3, ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটা কেউ জানে না। আপনি বলবেন কি বলছেন হুজুর, এটা ডিজিটাল যুগ, মাতৃগর্ভে ছেলে না মেয়ে আমরা সব বুঝতে পারি। জি না, আপনি ভুল বুঝেছেন। এটা এইভাবে বলা হয় না। আল্লাহ বলছেন, আরে ছেলে মেয়ে না হয় জানলে, কিন্তু ও পৃথিবীতে এসে কি খাবে, কি করবে এটা তো তুমি জানো না। ও কি ফেরেশতা হবে নাকি শয়তান হবে এটা তো তুমি জানো না। ও কি মাস্টার হবে না রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর হবে এটা তো জানো না। ও কি এমপি হবে না ভিক্ষুক হবে এটা তো জানো না। কে জানে? আল্লাহ। ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে একমাত্র আল্লাহ জানে। 4, মানুষ আগামীকাল কোথায় কি কাজ করবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কোথায় কি কাজ করবে এটা মানুষ জানে না। আপনি নিয়ত করেছেন আগামীকাল চট্টগ্রামে যাব সকাল 10টার ফ্লাইটে, কিন্তু আপনার চাওয়া চাওয়া নয়, কার চাওয়া চাওয়া? ছেলে অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে, ফ্লাইট বাতিল। কথা বুঝেননি মনে হয়। আগামীকাল আপনি কি করবেন, কি খাবেন, কোথায় যাবেন, এটা কার বিধানে চলছে? আল্লাহর বিধান। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 5 নম্বর বিষয় হচ্ছে মানুষ কোথায়, কোন সময়ে, কোন জমিনে কিভাবে মারা যাবে এটা পৃথিবীর কোনো পীর, দরবেশ, আউলিয়া, গাউস, কুতুব, আলেম, নবী কেউ জানে না। একমাত্র কে জানে? আল্লাহ। তিনি জানেন চূড়ান্ত। আর এই মৃত্যু আপনাকে পাকড়াও করবেই। হে যুবক, তুমি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছো, তুমি বোকামি করছো। সারা পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই। যেটা থেকে তুমি বাঁচতে পারবে সেটা থেকে বাঁচতে চাচ্ছ না। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম, তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও। জাহান্নাম থেকে কি যাওয়া যায়? জাহান্নাম থেকে বাঁচতে চাওয়া যায়, জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাওয়া যায়, কবরের শাস্তি থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। কিন্তু মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় না, কবরের শাস্তি থেকে বাঁচতে চায় না। যার কারণে সমাজে সুদ, ঘুষ, জুয়া, দুর্নীতি, বেনামাজি, আপনার জেনা, ব্যভিচার, মাদকতা চালু আছে। অথচ ইচ্ছা করলে সে কবরের শাস্তি থেকে নিজেকে কি করে নিতে পারে? সে ইচ্ছা করলে নিজেকে জাহান্নাম থেকে কি করে নিতে পারে। কিন্তু ইচ্ছা করলে আপনি মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে, যেটা পারেন না সেটা থেকেই বাঁচতে চান।
আর যেটা পারেন সেটার কোনো খবর আপনার কাছে নেই। তুমি সাবধান, আপনি সাবধান হন, মৃত্যু হবেই। আপনি তো সাধারণ মানুষ। আল্লাহ জিবরিলকে বলছেন, জিবরিল, পৃথিবীর যে সবচেয়ে ভদ্র নম্র শ্রেষ্ঠ মানুষ তার কাছে যাও, হয়তোবা সে ভুলে গেছে, তুমি তার কাছে যাও। কি? যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইশ মা শিতা ফাইন্নাকা মাইয়্যিত। আপনি তো জীবনযাপন করছেন, আপনি তো রাজনীতি অর্থনীতি চালান, সমাজনীতি করেন, শিক্ষানীতি চালান, আপনি তো সালাত সিয়াম হজ যাকাত আদায় করেন, আপনি তো জীবনযাপন করছেন। তবে কি আপনার মনে আছে যে আপনার মরে যেতে হবে? মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে আল্লাহ কাকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? জিবরিলকে। আপনি তো সাধারণ মানুষ, কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে পাঠিয়েছেন। এরপরে জিবরিল বলছেন যে ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাসজিউন বিহি, আপনি যে আমলই করেন দুনিয়াতে কোনো বাধা নাই, ভালো করেন খারাপ করেন, আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে। আপনি মদ খাবেন, আপনি কি চুরি করবেন, আপনি কি জেনা করবেন, নাকি আপনি এগুলি ছেড়ে দিয়ে হজ যাকাত তাহাজ্জুদ আদায় করবেন, আপনি ভালো করতে পারেন, ক্ষমতা ইচ্ছা শক্তি আপনার, আপনি খারাপও করতে পারেন, ইচ্ছা শক্তি আপনার। তবে আল্লাহ বলে দিয়েছেন আপনি যেই কর্মই করেন আল্লাহ সেই কর্মের হিসাব নেবেন। এই কথা কাকে বলছেন? জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে দেখেন বাক্য, দেখেন ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যেই দলই করেন, যেই পার্টি করেন, আপনার ক্ষমতা যতই হোক, আরে আপনার সারা পৃথিবীর মানুষ আপনার পক্ষে আছে, আপনি পৃথিবীর লিডার, নেতা, সারা পৃথিবীর সব শক্তি, সব ক্ষমতা, সব টাকা আপনার আছে, কিন্তু মনে রাখেন কবরে আপনাকে একাই যেতে হবে। কবরে আপনাকে একাই যেতে হবে। এই কথা সাধারণ মানুষকে ওয়াজ করছেন না, আপনার আমার মতো সাধারণ মানুষকে নয়। আল্লাহ কাকে ওয়াজ করে শোনাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি যেই দল পার্টি করেন, যতই ক্ষমতা দেখান, সারা পৃথিবীর সেনাবাহিনী আপনার হাতে, তারপরও কবরে আপনাকে একাই যেতে হবে। এই কথার লোড কত আপনি কি জানেন? এই কথার লোড কত? আপনাকে একাই কবরে যেতে হবে। এরপরে দুটা বাক্য বললেন, শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মর্যাদা বাড়ে রাত্রের সালাতে, মানুষের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয় রাত্রের তাহাজ্জুদে। সারা পৃথিবীর মানুষ কিছু চাইতে গেলে মানুষের কাছে তার কাছে যেতে হয়, কিন্তু শেষ রাত্রে যখন মানুষ তাহাজ্জুদে দাঁড়িয়ে বলে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে সুস্থতা দান করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে রিজিক দান করো, তখন আল্লাহর কাছে আপনার যেতে হয় না, আল্লাহ সপ্তম আকাশ থেকে নেমে আপনার কাছে চলে আসেন। এটা মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ। ইউনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ বলেন, প্রথম আকাশ থেকে, মায়ুদিনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকছে, আমি আজকে সাড়া দেওয়ার জন্য এসেছি। মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, রুজি, সুস্থতা, হেদায়েত, বরকত, রিজিক, আমার কাছে কি চাই আমি দেওয়ার জন্য এসেছি। পৃথিবীর আমার বান্দা বান্দি, আমার কাছে তোমাদের আসতে হবে না, তোমাদের দায়িত্ব শুধু আমাকে বলো, আমি দেওয়ার জন্য আমি রেডি আছি, আমি চলে আসব। কে আমার কাছে ক্ষমা চায় আমি ক্ষমা করে দিব। এইভাবে জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে রাত্রের সালাত মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয়, সম্মান বাড়িয়ে দেয়। আকাশবাসী দোয়া করে, জমিনবাসী দোয়া করে, যখন আপনি সালাত সিয়াম হজ যাকাত কথা সত্য আমানতদারিতা ন্যায় পরায়ণ সত্যবাদিতাই পরিপূর্ণ মানুষ হবেন, তখন আল্লাহ খুশি হয়ে জিবরিলকে বলে, জিবরিল ওই যে অমুক ব্যক্তিটা, ওই যে দেখো অমুক ব্যক্তি, আমি যা বলেছি কোরআনে তাই মানে, আমি যা বলেছি হাদিসে তাই মানে, কাজেই আমি তাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরিল ভালোবাসে। জিবরিল ভালোবাসার সাথে সাথে
আকাশ জমিনের যত ফেরেশতা আছে সবাইকে বলে, শুনেছ হে লক্ষ কোটি ফেরেশতা, তোমরা কি শুনেছ আল্লাহ অমুককে ভালোবাসে, আমাকে ভালোবাসতে বলেছে, কাজেই তোমরা সবাই তাকে ভালোবাসো। তখন আকাশবাসীর হাজারো লক্ষ কোটি মানুষ তাকেও ভালোবাসে। আর যখন লোকটা চোর, জুয়াচোর, বদমাস, জেনাকার, ব্যভিচার, দুর্নীতিবাজ, সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সালাত নাই, তাহাজ্জুদ নাই, ওযু নাই, গোসল নাই, পরকাল নাই, ঈমান নাই, আমল নাই, বজ্জাত, এমন ব্যক্তিকে আল্লাহ বলেন, দেখো জিবরিল, ওকে বলেছি কোরআন মানতে, হাদিস মানতে, মানেনি, আমি ওকে ঘৃণা করি, তুমি ঘৃণা করো। তখন জিবরিল ঘৃণা করে আর বলে, আকাশবাসী সব ফেরেশতা শোনো, ওই ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করে, তাই আমি ঘৃণা করি, তোমরাও ঘৃণা করো। সারা আকাশবাসীর সব ফেরেশতা তার উপরে অভিশাপ নাজিল করে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো শরাফুল মুমিন কিয়ামুল লাইল, রাত্রের ইবাদত মর্যাদা বাড়িয়ে দেয়। মানুষ আপনাকে সম্মান করবে যদি কি করেন, আপনি রাত্রের সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান, জান্নাতে একটা সুন্দর প্রাসাদ আছে, ইউরা জাহিরুহা মিন বাতিনহা বাতিনুহা মিন জাহিরিহা, যার ভিতর বাহির সব দেখা যায়, টকটকে ঝকঝকে জান্নাত। আদাল্লাহু লিমান আলানাল কালাম, এই জান্নাত 4 শ্রেণীর মানুষের জন্য। এক, যাদের মুখের ভাষা খুবই নরম, হাসি মুখে কথা বলে। 2, ওতাবা সিয়াম, যারা নফল সিয়াম রাখে, সোমবার, বৃহস্পতিবার, আরাফার সিয়াম, আশুরার সিয়াম, আইয়ামে বীজের সিয়াম, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে তাদের জন্য জান্নাত। ওয়াতামুত তাআম, যারা অভুক্তকে খাদ্য খাওয়ায়, যারা অসহায়, বিধবা, এতিমের মুখে খাদ্য উঠিয়ে দেয়, এই ব্যক্তির জন্য এই জান্নাত। ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যে ব্যক্তি সালাতে দাঁড়ায়, এই ব্যক্তির জন্য সবচেয়ে দামি জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলছেন যে আপনি রাত্রে ইবাদত করেন, মর্যাদা বাড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, পৃথিবীর সব মুসলিম দেশে সব মুসলমান আজানের সময়তে বলে আশহাদু আন্না মুহাম্মাদার, সারা পৃথিবী। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আমি তোমার মর্যাদাকে সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এরপরে বলছেন ওয়াইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস, আর ইজ্জত সম্মান হবে মানুষের মুখাপেক্ষী হবেন না, মুখাপেক্ষী কার হবেন? আল্লাহর। তাহলে ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। তো এই হাদিসটা আপনাকে যে জন্য বললাম যে সাধারণ মানুষকে তো বহু দূরের কথা, আল্লাহ জিবরাইলের মাধ্যমে কাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আমাদেরকে আল্লাহ বলছেন সূরা আসরের মাধ্যমে কি? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে যারা ঈমান এনেছে আর সৎ আমল করেছে, পরস্পর হকের দাওয়াত দিয়েছে, পরস্পর ধৈর্যের দাওয়াত দিয়েছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। প্রথমে আল্লাহ বলছেন সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে আছে। প্রখ্যাত মুফাসসির ইমাম রাজি রাহিমাহুল্লাহ, তিনি 1 থেকে 30 পারার সব তাফসির লিখতে লিখতে সূরা আসরে যখন আসলেন, তখন বলছে যে আমি সূরা আসরের কি তাফসির করব, আমার মাথায় ধরছে না। আল্লাহ সময়ের কসম খেলেন কেন? সময়ের কসম খেলেন কেন? সময়ের কসম খেয়ে আল্লাহ কি বোঝাতে চাইলেন? তো তিনি এইভাবে চিন্তা ভাবনা করছে আর রাস্তা দিয়ে হাঁটছে, চিন্তা ভাবনা করছে, রাস্তা দিয়ে হাঁটছে। দেখে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে আর চিল্লাচ্ছে এইভাবে, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, সমাজের লোকেরা তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, তোমরা ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যায়। মানে লোকটা বরফ বিক্রেতা টাকা দিয়ে বরফ কিনেছে, সূর্যের তাপে বাষ্প হয়ে বরফ গলে যাচ্ছে, টাকাটা কার ভিতরে ইনভেস্ট করে বরফ গলে যাচ্ছে, মানে তার টাকাটা কি হয়ে যাচ্ছে, গলে গেলে কি আপনি কিনবেন? এই জন্য বরফ বিক্রেতা বলছে সর্বনাশ, এই বরফ গলার পূর্বেই তোমরা বরফটা কিনে নাও, বরফ খেয়ে তোমরাও বাঁচো
আমি কিছু টাকা পেয়ে লাভ করে আমিও জীবনযাপন করি, তাই বরফ গলার পূর্বেই কাজ করো। তখন ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সূরা আসরের ব্যাখ্যা পেয়ে গেছি। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ একটা সময় দিয়েছেন যার নাম হলো হায়াত। কি হায়াত? বরফ যেমন গলে যাচ্ছে প্রতি সেকেন্ডে মিনিটে, মানুষের হায়াত কি হয়ে যাচ্ছে? মানুষ বলছে যে হায়াত বাড়ে, জি না, হায়াত বাড়ে না, কি হয়? ওই যে মাতৃগর্ভে 60 বছর নিয়ে এসেছেন, এখন যদি 30 বছর পার করেন তাহলে আর আছে কত বছর? একটা সেকেন্ড, একটা মিনিট, একটা দিন, একটা ঘন্টা, একটা দিন, সপ্তাহ, বছর যত চলে যাচ্ছে, 1 সেকেন্ড চলে যাচ্ছে, মানে হায়াত থেকে 1 সেকেন্ড কি সময় গলে যাচ্ছে। বরফ বিক্রেতা বরফ গলার পূর্বে যদি বরফ বিক্রি করতে পারে তাহলে লাভবান হবে। ঠিক মানুষ তার হায়াতটা ফুরিয়ে যাওয়ার পূর্বেই যদি 4টা কাজ করে, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, আর পরস্পর হকের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, আর ধৈর্য সবরের দাওয়াত, এই হায়াতটা গলে যাওয়ার পূর্বে যদি 4টা কাজ করে, তাহলে আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত রেডি হয়ে আছে। এটা হলো সূরা আসর। আল্লাহ মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন কোন সূরার মাধ্যমে? সূরা আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাদের আসবেই। এই জন্য মৃত্যু আসার পূর্বেই, হায়াত নামক পুঁজিটা গলার পূর্বেই সৎকর্ম করো। প্রতিটা সেকেন্ড মানুষের জীবন থেকে গলে যাচ্ছে। জ্ঞানী ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, শোনো পৃথিবীর মানুষ, আর তাহালাতি দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে। যেটা যায় তার সামনে দেখা যায় না পিঠ দেখা যায়? আপনি চলে গেলে আপনার সামনে না পিছন দেখা যাবে? পিছন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দুনিয়া চলে যাচ্ছে তার পিঠ দেখিয়ে। ওয়ারতাহালাতের আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত ধেয়ে আসছে সামনাসামনি, একেবারে চক্ষু মুখ্য নিয়ে, বুক পেতে নিয়ে আখিরাত চলে আসছে। ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আখিরাতের সন্তানাদি আছে, দুনিয়ার সন্তানাদি আছে। ফায়াকুনু মিন আবনাই আখিরা, তোমরা আখিরাতের সন্তানাদি হও। ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া, দুনিয়ার সন্তানাদি হও না। ফাইনাল ইয়াউমা আমালুল হিসাব, দুনিয়াতে কর্ম চলে, আল্লাহ হিসাব নেন না। অগাদান হিসাবুল আমাল, আর আগামীকাল আল্লাহ শুধু হিসাব নেবেন, কর্ম করার সুযোগ দিবেন না। কথা বুঝেননি মনে হয়? দুনিয়াতে শুধু কর্ম চলে, এখানে আল্লাহ কি নেন না। আর আগাম দেখেন, গাদান, হাদিসে আসছে গাদান মানে আগামীকাল, মানে আল্লাহ পরকালকে সময় দিলেন না। দুনিয়া হলো আজকে, আর আগামীকাল কি বুঝেননি মনে হয়? এখন আপনি বসে আছেন, এখন আমি বক্তৃতা দিচ্ছি, এখন যদি আমি মারা যাই তাহলে আমার আগামীকাল হয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? এখন মারা গেলে আগামীকাল, মানে আজকে দুনিয়া, আগামীকাল কি পরকাল। এই কথা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন। এই জন্য জীবনটা চলে যাওয়ার পূর্বেই আমাকে আমল করতে হবে, তাহলে আমি লাভবান হব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি, একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাহুটা ধরলেন, ধরে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আবিরুস সাবিলিন। আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়াতে তুমি পথিক, পথিকের নাই চলো, মুসাফিরের নাই চলো। মুসাফির ও গাড়ির জন্য অপেক্ষা করে, ও বটতলাতে একটু ছায়ায় বিশ্রাম নেয়, বিশ্রাম যখন শেষ তখন উঠে চলে যায়। গাড়ির জন্য অপেক্ষা করে, রাজশাহী রেল স্টেশনে অপেক্ষা করছে, রাত 10টায় গেছে, ট্রেন হলো 2টায়, 2টায় ট্রেন চলে এসেছে, ওকে আর 1 মিনিট ওখানে বসে থাকতে পারবে না? বোঝেননি মনে হয় কথা? ও হলো ট্রেনের জন্য অপেক্ষা করছে, ট্রেন কখন আসবে? রাত 2টায়। যখন এসেছে তখন কি সে ওখানে আর বসে থাকতে পারবে না? চলে যেতে হবে। তো আপনি দুনিয়াতে মুসাফির, কোন এক স্টেশনে আছেন, যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু মাধ্যমে কোথায় চলে যেতে হবে? কবরে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে তুমি দুনিয়াতে নিজেকে মুসাফির ভাবো, উদ্দা নাফসাকা বিহালিল কবর, আর নিজেকে কবরবাসী মনে করো, নিজেকে কবরবাসী মনে করো। শোনো, ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, যখন সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। ওই আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, আর যখন সন্ধ্যা করবে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। শোনো, খুজমিন সিহাতিকা কাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। ও হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে নিজের জীবনকে মূল্যায়ন করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাজাহু রাজুলুম মিনাল আনসার, একদা আনসার গোত্রের এক ব্যক্তি আসলেন। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করলেন। সুম্মা ক্বাল, এরপরে বললেন, আইয়ুল মুমিনিনা আফদাল, আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ মুমিন মানুষকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর সে হলো শ্রেষ্ঠ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াবিবাইতিন আলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস তো থাকবে থাকবে, ফেরদাউসের মধ্যে সবচেয়ে যেটা উচ্চ মাকাম, ওই ব্যক্তির জন্য রেডি আছে যার আখলাক চরিত্র সুন্দর। সবচেয়ে দামি জান্নাতে থাকবে কে? যার চরিত্র আখলাক স্বভাব সুন্দর, এই ব্যক্তির জন্য সবচেয়ে দামি জান্নাত। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ মানুষ কোন মানুষ? যার চরিত্র সুন্দর। আখলাক যে কোনো মূল্যে ভালো করতে হবে, নাহলে সালাত সিয়াম হজ যাকাত দিয়ে জান্নাত হবে না। এরপরে লোকটি জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, সবচেয়ে বুদ্ধিমান মানুষকে, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে? তখন তিনি বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। আর কি করে? ওয়াহসানাহুম লামা বাদাহু ইস্তিদাদান, আর মৃত্যুর জন্য নিজেকে রেডি, প্রস্তুত রাখে। আপনি কি রেডি মৃত্যুর জন্য? জি না। আপনাকে বলা হচ্ছে দাড়িটা ছেড়ে দেন, তখন বলছে মেয়েকে বিবাহই দিলাম না। আপনাকে বলা হচ্ছে যে এখন সালাতের ওয়াক্ত হয়েছে, এখন এশা পড়তে হবে, এখন তওবা করে এশা পড়েন, বলছে যে হুজুর রমাদান থেকে ধরবো। মানে ও চ্যালেঞ্জ করছে রমাদান পর্যন্ত বেঁচে থাকবে। বুঝেননি মনে হয় আমার কথা। ও মানে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তার মানে আল্লাহর সামনে, যে রমাদানে পড়বো, মানে ও রমাদান পর্যন্ত বেঁচে থাকবে। এটাই বোঝানো হচ্ছে নাকি? এটাই তো। কিন্তু সবচেয়ে জ্ঞানী মানুষ, যে সবচেয়ে নিজেকে মৃত্যুর কথা বেশি স্মরণ করে রেডি থাকে, অফিসার, কর্মকর্তা, চাকরিজীবী, এরা চিন্তা করছে যে আরে এখন চাকরি সুযোগ আছে, ঘুষ খেয়ে নি, শেষ বয়সে উমরা করে একেবারে কাফারা আদায় করে নেব। আর যে যত বড় অফিসার সে তত বড় চোর, ডাকাত আর দুর্নীতিবাজ। যত বড় যে অফিসার, আপনাকে কে বলেছে জুতা চোর, মাইক চোর, মসজিদের টিবল চোর, এরা চোর? এরা চোর না, এরা ছোট খাটো চোর। ওই একটা জুতা চুরি করেছে, 10 টাকাতে বিক্রি করে সিগারেট খাবে, এই পর্যন্ত শেষ। একটা টিবল চুরি করেছে, ঋণ ছিল 5000, বিক্রি করে ঋণ দিবে, এই পর্যন্ত শেষ। এরা ছোট চোর। এদেরকে যদি ধরতে পারেন, দুটা চট থাপ্পড় দিয়ে আলাদাভাবে 10,000 টাকা দিয়ে বলবেন, ভাই আর চুরি করিস না, বাদাম বিক্রি করে খা। এরা ছোট চোর। কিন্তু বড় চোর বসে আছে বাংলাদেশের ইনকাম ট্যাক্স অফিসগুলিতে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, আপনার সচিবালয়ে, এই সরকারি চেয়ারে বসে জনগণের সার্ভিসের নামে দাগা দাগা দুর্নীতিবাজগুলি বসে বসে এরা দেশের সম্পদকে ফতুর করে দিচ্ছে। এরা হলো অরিজিনাল বড় চোর। এরা, আপনি ভূমি অফিসে যাবেন, 1 শতক জমি রেজিস্ট্রি হবে, 5 বছর ঘুরাচ্ছে শয়তান। তোমার দাদা আর তোমার চাচা 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, 50 বছর ধরে কেস চলে, তবে 1 শতক জমিনের সমাধান দিতে পারে না। তোমার নেতা, তোমার উকিল কত অযোগ্য।
তুমি বাংলাদেশে দেখছো যে ওই যে সেনাবাহিনী নৌবাহিনী এইভাবে ছেলুট মারে, হারামখুর মরে দেখো না ফেরেশতারা কি দিয়ে মারে। তুমি খালি মরো। সব সময় রেডি থাকবেন কিসের জন্য? মৃত্যুর জন্য। সব সময় রেডি, সব সময় রেডি। সালাত, সিয়াম, হজ। আর এই জিহুবা কখনো জিকির বাদ দিবেন না। জিহুবা আল্লাহ দিয়েছেন শুধু জিকির করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, আলিমনা আইয়ুল মালে খায়রুন ফানাত্তাখিদাহু। আহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জানতাম শ্রেষ্ঠ সম্পদ কি, জমা করে রাখতাম, খরচ করতাম না, জমা করে রাখতাম, কাউকে দিতাম না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুহু লিসানুন যাকির, তোমার এই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদই হলো ওই জিহুবা, যেই জিহুবা বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই জিহুবা বলতে পারে আস্তাগফিরুল্লাহ, যেই জিহুবা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই জিহুবা বলতে পারে আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললে উহুদ পাহাড় সমান নেকি, একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় সমান নেকি। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বললে তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আকাশ 7 জমিনের মাঝের যতটুক জায়গা আছে সব আল্লাহর নেকিতে পরিপূর্ণ করে দিবেন। এই জিহুবা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সবচেয়ে জ্ঞানী মানুষ যে বিসিএস ক্যাডার, সচিব, আর্মি, র্যাব, পুলিশ, মাওলানা, মুহাদ্দিস, এরা সবচেয়ে জ্ঞানী নয়। সবচেয়ে জ্ঞানী মানুষ যে নিজেকে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে। বুঝেননি মনে হয় কথা? আপনি বড় মাওলানা হয়ে কি করবেন যদি আমলই না থাকে? আমি ওটা সামনে নিয়ে আসছি। মাওলানা সাহেব কত বিপদে, একটু আমি আপনার ধৈর্য কামনা করছি, একটু বসে থাকেন। মাওলানা সাহেব কত বড় বিপদে। আমল যদি না থাকে, সার্টিফিকেট, বংশ, ক্ষমতা আর মাওলানা দিয়ে কাজ হবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে জ্ঞানী মানুষ যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর জন্য রেডি থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মানুষ যখন মারা যায় কবরে তার সাথে 3টা সম্পদ যায়। ফায়ারদুসনানে, 2টা ফিরে আসে, ওয়ায়াফকা মা ওয়াহিদ, একটা তার সাথে থেকে যায়। ফায়াতবাহু মালু আমালুহু আহলুহু, তার সাথে যায় তার খাটিয়ে, খাটিয়ে না কি বলেন আপনারা, খাটিয়ে, তার সাথে যায় এলাকার লোক, পরিবারের লোক, আর তার সাথে যায় তার 60, 70, 90 বছরের আমল। আমল ভালো হতে পারে, আমল খারাপ হতে পারে। যেটাই করেছেন সেটা আপনার সাথে সাথে যাবে কোথায়? কবরে। কোথায় যাবে? কবরে। 3টা জিনিস যায়, খাটিয়ে, এলাকার লোক, আমল। খাটিয়া ফিরে আসে আপনার প্রাণের ভাই, প্রাণের পিতা, স্ত্রী ফিরে চলে আসে, থেকে যায় কি? আমল। থেকে যায় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন যারা প্রতিষ্ঠিত বাণীর উপরে কায়েম থাকবে, যারা আমার প্রতিষ্ঠিত বাণীর উপরে কায়েম থাকবে। প্রতিষ্ঠিত বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিষ্ঠিত বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি বুঝেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা নয়। এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো রাজ্জাক নাই, কোনো সুপারিশের ক্ষমতা ধর নাই, কোনো মালিক নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো ইবাদত পাওয়ার কোনো মালিক নাই, কোনো সেজদা পাওয়ার কোনো মালিক নাই, কোনো ক্ষমাকারী নাই, কোনো সন্তানদাতা নাই, কোনো রুজিদাতা নাই, কোনো বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? এর উপরে যারা কায়েম থাকবে। কিন্তু যারা সালাত আদায় করছে মসজিদে আল্লাহু আকবার বলে আর রাজনীতি করছে মানুষের তৈরি করা মতবাদে,
এদের সেলুট যে কত প্রকার হবে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আমি আজকে এই বক্তব্য দিলাম না রাজনীতির বক্তব্য, আমাকে বিষয় দেওয়া হয়েছে কবরের, আপনাকে একটু কবরের জীবনটা শোনানোর চেষ্টা করছি, আল্লাহ তুমি কবুল করো একটু। আল্লাহ বলছেন যে যারা প্রতিষ্ঠিত বাণীর ওপরে কায়েম থাকে, কায়েম থাকলে কি হবে, এখানে আর একটা তথ্য আপনাকে দিয়ে যাই। আপনি যে বুদ্ধির পর থেকে এই পর্যন্ত বলছেন আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি হলো সেই আল্লাহ যিনি হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব চিরবিদ্যমান, তোমার কাছে ফিরে যেতে চাই, আল্লাহ আমি তওবা করছি, পাপ ক্ষমা করো। আপনি কি নিশ্চিত যে আপনার পাপ ক্ষমা হয়েছে? কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতেই নিশ্চিত হবে যে তার পাপ ক্ষমা হয়েছে কি হয়নি, এটা নিশ্চিত হবে। কিন্তু কেউ এই অভিজ্ঞতা কাউকে শেয়ার করার সুযোগ পাবে না। এক মিনিট বুঝেন, আপনিও বুঝতে পারবেন যে আপনার ইবাদত, আপনার তওবা কবুল হয়েছে কি হয়নি। পৃথিবীর সব মানুষ বুঝতে পারবে যে আমার ইবাদত কবুল হয়েছে, আমার তওবা কবুল হয়েছে নাকি হয়নি। কোন সময় দেখেন, আল্লাহ বলছেন সূরা হামিম সাজদা 30-31 আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে তার বিধানের উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কাতারে কাতারে তার জন্য ফেরেশতা প্রেরণ করেন মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময়। যেই ব্যক্তিটা আল্লাহর কোরআন সুন্নাহ মেনে সার্বিক জীবন পরিচালনা করেছে, সালাত যার বিধানে করেছে, রাজনীতি তার বিধানে করেছে, হজ যার বিধানে করেছে, অর্থনীতি তার বিধানে করেছে, খেয়েছে যার বিধানে, ঘুমিয়েছে তার বিধানে, আপনার হজ করেছে যার বিধানে, শিক্ষানীতি চালিয়েছে তার বিধানে। শুধু মানুষ যারা মসজিদ মাদ্রাসায় আল্লাহকে মানেনি, স্কুল কলেজে মেনেছে, অর্থনীতি সমাজনীতি রাজনীতিতে মেনেছে, সার্বিক জীবনে যারা আল্লাহর বিধানের উপরে কায়েম থেকেছে, আল্লাহ ওই ব্যক্তির মৃত্যুর সময় আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিবেন। তারা এসেই একেবারে টাটকা জীবিত মানুষকে বলবেন, আবশির বিল্লাযী, তুমি সুসংবাদ গ্রহণ করো কিসের? জান্নাতের। আল্লাতী কুনতুম তুআদুন, আপনি জীবিত থাকা অবস্থায় আপনাকে কে সুসংবাদ দিচ্ছে জান্নাতের? আপনি কিন্তু মরেননি, জীবিত, কিন্তু কাউকে বলতে পারছেন না, সেই ক্ষমতা আপনার কি নাই। যখন আপনি বলবেন যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আমাকে সুসংবাদ দিচ্ছে, তখন আপনি মনে করে নেবেন আমার সালাত, সিয়াম, তওবা সব কি হয়েছে? কবুল হয়েছে। আবার সূরা আনামের মধ্যে বলছেন যে এক শ্রেণীর মুমূর্ষ ব্যক্তির নিকটে ফেরেশতা আসে কাতারে কাতারে, তারা এসেই তার গালে তার পিঠরে চড়াতে থাকে। কথা বুঝেননি মনে হয়? জীবিত আছেন আপনি, আপনাকে চড়াচ্ছে, আপনি ছটফট ছটফট করছেন, কিছু বলতে পারছেন না, কিন্তু মার দিচ্ছে কে? মারা যাননি, মারা যাওয়ার পূর্বেই চড় থাপ্পড়, তাহলে গেলে কি হবে? যখন দেখছেন যে ফেরেশতা আপনাকে চড়াচ্ছে, তখন বুঝতে হবে আপনার জীবনের সালাত, সিয়াম, হজ, যাকাত, তওবা কি হয়নি। দুনিয়াতেই বুঝতে পারবেন আপনি, দুনিয়াতেই, পরকালে নয়, দুনিয়াতেই। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা, যখন কোন মুমিন ইন কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে চলে আসে, ওয়াইকবালিম মিনাল আখিরা, আর আখিরাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, আল্লাহ আকাশ থেকে একদল ফেরেশতা পাঠান। যদি সেই ব্যক্তি মুমিন হয়, ওই মুমিনের নিকটে একদল ফেরেশতা পাঠান, বিদুল উদু, একেবারে উজ্জ্বল চেহারার ফেরেশতা। উজ্জ্বল চেহারা কেমন? কাআন্না উজুহাহুমুশ শামস, সূর্যের মতো উজ্জ্বল, একেবারে সূর্যের মতো উজ্জ্বল একদল ফেরেশতা আসে,
এসে কি করে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসারে, তার চোখের দৃষ্টি যত দূর চলে গেছে তত দূর বসে থাকে। মাআহুম, তাদের সাথে থাকে কি, কাফানুম মিন কাফানিল জান্নাহ, আকফানুল জান্নাহ, জান্নাতের কাফন থাকে। ফেরেশতাদের হাতে কিসের কাফন? মনে হয় বুঝেননি, খুব ব্রেনটা নিউট্রাল করেন। মারাই যাননি, দুনিয়াতেই জান্নাতের কাফন জীবিত থাকতেই আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যদি আপনি মুমিন হন। মারা যাননি, দুনিয়াতেই আছেন। ফেরেশতারা আপনার আত্মাটাকে রিসিভ করার জন্য ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি থেকে কিছু সুগন্ধি আর জান্নাতের কাফন থেকে কাফনের কাপড় নিয়ে আপনার চোখের দূর যত দূর তত দূর দাঁড়িয়ে আছে আপনার আত্মাটাকে কি করার জন্য, রিসিভ করবে। ইয়াজি ও মালাকুল মউত, এখন মালাকুল মউত চলে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে তার মাথার কাছে বসে। মালাকুল মউত মানুষের মাথার কাছে বসে। যদি লোকটা মুমিন হয় তখন মালাকুল মউত বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। তুমি ক্ষমা প্রাপ্ত হয়েছ, তুমি আল্লাহর সন্তোষ ভাজন হয়েছ, তুমি বের হয়ে আসো। যখন মালাকুল মউত বলে, মালাকুল মউতের হাত ঢুকাতে হয় না আত্মা নেওয়ার জন্য, শুধু বলে যে বের হয়ে আসো, তখন মুমিন ব্যক্তির আত্মাটা বের হয়। কিভাবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকায়ে, গ্লাস কাট করলে গ্লাস থেকে যেমন পানি আপনা আপনি পড়ে যায়, মুমিন ব্যক্তির রূহটা আপনা আপনি মালাকুল মউতের হাতে চলে আসে। মানুষ বুঝতে পারে না, মুমিন ব্যক্তি বুঝতে পারে না। প্রতিপালক, তোমার কাছে দোয়া করি, রাত্রের অর্ধ সময় চলে যাচ্ছে। তোমার আর একটা হাদিস আছে, তুফতাহু আবওয়াবুস সামা নিসফাইল লাইল, অর্ধরাত্রে আকাশের দরজা খোলা হয় দোয়া কবুলের জন্য। আজকে আমি সহ সবাই তোমার কাছে দোয়া করছি, প্রতিপালক, মৃত্যুর সময় যেন আমাদের ভালো মৃত্যু হয়, আমাদের আত্মাটা যেন পানির মতো বের হয়, আমরা যেন বুঝতে না পারি, আমরা যেন ক্ষমা নিয়ে তোমার সন্তোষ নিয়ে কবরে যেতে পারি, তুমি কবুল করো। মালাকুল মউত আত্মাটা নেওয়ার সাথে সাথে 1 সেকেন্ড দেরি করে না। ওই যে রিসিভার, বুঝেননি মনে হয় কথা, এই যে নাও নাও নাও, তোমরা নাও, আহা জান্নাত থেকে এসেছো তোমরা, নাও। লক্ষ কোটি ফেরেশতা রুমালে পেঁচিয়ে নিয়ে, জান্নাতের কাফনে পেঁচিয়ে নিয়ে, সুগন্ধি দ্বারা ঘিরে নিয়ে প্রথম আসমানে চলে যায়। গিয়ে দরজায় ঠক 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 ঠক, ভিতর থেকে বলে, কে? আরে আমরা ফেরেশতা, অমুক যোগ্য সন্তানের রূহ নিয়ে এসেছি, তাড়াতাড়ি দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে দেওয়া হয়। দ্বিতীয় আসমানে একই ঘটনা, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমানে যখন চলে যায় তখন আল্লাহ বলে, শোনো ফেরেশতা মণ্ডলী, ও তো দামি মানুষ, আমার সৎবান্দা, ওর নামটা ইল্লিনে সপ্তম আকাশের উপরে লিখে আত্মাটা নিয়ে তার কবরেই চলে যাও। তখন ফেরেশতারা ইল্লিনে তার নামটা লিখে দিয়ে রূহটা নিয়ে তার কবরে চলে আসে। যখন মুমিন ব্যক্তিকে এখন কবর দেওয়া হলো, এদিকে ফেরেশতারা আত্মা নিয়ে চলে যাচ্ছে, আর মারা যাওয়ার সাথে সাথে আপনি কি করছেন? গোসল কাফন, বুঝেননি মনে হয়, এরপরে কবরে দিয়ে দিলেন মুমিন ব্যক্তিকে। দেওয়ার সাথে সাথে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তু আদু রূহুহু ফি জাসাদিহি, কবরে শুয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তার দেহে আত্মাটাকে ফেরত দেন। আতাহু মালাকানে, সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা চলে আসেন। ফায়ুজ লিসানিহি, তাকে উঠিয়ে বসান। ফায়া কুলানে, দুজন ফেরেশতা তাকে প্রথম জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার প্রতিপালককে। ফাম্মাল মুমিন, যদি লোকটা মুমিন হয় তখন বলে, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। মা দিনুকা, দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? দীনুল ইসলাম, বলে আমার দিন ইসলাম। মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, বলো তো, স্মরণ করো তো,
তোমার উপর একজন নবীকে প্রেরণ করা হয়েছিল, তার নাম কি? তখন মুমিন ব্যক্তি চট করে উঠে, হুয়া আব্দুল্লাহ, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আরে আমি সাক্ষ্য দিই আল্লাহ রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি। তখন দুইজন ফেরেশতা বলে, বাহ, চমৎকার হয়েছে, মায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে? তখন মুমিন ব্যক্তির পাওয়ার দেখুন, বলছে, বলো কি বেটা, কারণ তো কিতাব আল্লাহ, আমি জানবো না তো তুমি জানবে? আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছি, ফামানতু বিহি ফাসাদদাকতু ফাদালে, আরে আমি শুধু ঈমান আনিনি, কর্মে বাস্তবায়ন করেছি, আল্লাহর কোরআন হাদিস কর্মে বাস্তবায়ন করেছি। তখন আল্লাহ আরশ থেকে বলবে, এই ফেরেশতা মণ্ডলী, আং সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, এখন কি করবে? ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরেই জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক কবরেই পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, শোনো, কবরে একটা দরজা খুলে দাও, যাতে কবর থেকে জান্নাতের সব নিয়ামত দেখতে পাই, সব নিয়ামত দেখতে পাই। এই পরিবেশ যখন করা হবে, ইয়াতিহি রাজুলুন, এক ব্যক্তি চলে আসে। ফেরেশতারা এই পরিবেশগুলি করে দিতে দিতে একটা ব্যক্তি চলে আসে, আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াব, এত সুন্দর সুদর্শন চমৎকার ব্যক্তি। এসে বলে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, আপনি সুসংবাদ গ্রহণ করেন, এই দিনের সুসংবাদে আল্লাহ দিয়েছেন যে ভালো কাজ করলে জান্নাত। তখন কবরবাসী জিজ্ঞাসা করে, মান আনতা, এই তুমি কে, তুমি কে, এই সময় তুমি কে? তো বলছে, তখন ওই লোকটা বলবে যে আনা আমালুকা সালেহ, ওই যে তুমি দুনিয়াতে 60-70 বছর বেঁচে ছিলে, যত দান সাদকা তাহাজ্জুদ সিয়াম সালাত সত্য কথা আমানতদারিতা ন্যায়বান যা যত আমল করেছো, তোমার সব সৎ আমল আমি নিজেই তোমাকে আজকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। এটা হলো মুমিন জীবন, মুমিন ব্যক্তির কবরের জীবন চলে গেল। এরপরে দেখেন, ফাম্মাল মুনাফিকুল কাফের, যারা মুনাফিক এবং কি কাফের, এবার তাদের কবরের জীবন। এদের কাছে মুনাফিক কাফেরকে ফেরেশতারা চড়াতে থাকেন। সময় সংকীর্ণ, হাদিসের ইবারতের দিকে নয়, আপনি একটু ধৈর্য ধরেন। সুদুল উজুহ, কালো চেহারার ফেরেশতা। মুমিন ব্যক্তির কাছে কি ফেরেশতা এসেছিল? উজ্জ্বল, মনে আছে তাই না? কাফের, ফাজির, মুনাফিক, মুশরিক, বেনামাজি, মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, মিথ্যুক, জালেম, স্বৈরাচার, এদের কাছে আসবে কালো চেহারার ফেরেশতা। এসেই কি শুরু করে দিবে? চল সূরা আনামের বিষয়গুলি দেখে নেবেন। চড়াতে চড়াতে ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত চলে আসবে, তার মাথার পাশে বসবে, বসে বলবে, আইয়াতুন নাফসিল খাবিস, হে অপবিত্র আত্মা, বের হও। আত্মা বের হতে চাইবে না। তখন মালাকুল মউত, ওই যে চটের বস্তা চিনেন কিনা, আপনি তো রাজশাহীর মানুষ, চটের বস্তা মানে কি, এই যে পাটের সালার বস্তা, সালার বস্তার উপরে যেমন লোহার আঁকড়া দিয়ে এভাবে টানলে যেমন চিড়চিড় চিড়চিড় করে টেনে চলে আসে, মালাকুল মউত ওইভাবে তার হাত দিয়ে এইভাবে আত্মাটা বাহির করবে, মনে হচ্ছে যেন কেটে লবণ লাগিয়ে দেওয়া হয়েছে। সে ছটফট ছটফট করবে, এইভাবে বাহির করে দুর্গন্ধ আত্মা সঙ্গে সঙ্গে কালো ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। তারা প্রথম আসমানে চলে যাবে, গিয়ে ঠক 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 করবে, বলবে, কে? অধমের ছেলে অধম, অথবা ভালো মানুষের ছেলেই, কিন্তু এ হলো অধম। তখন দরজা খোলা হবে না। আল্লাহ বলবেন, জি না, এই ব্যক্তির জন্য পারমিশন নেই, আমার এই বান্দার জন্য দরজা খোলা হবে না। 7 জমিনের নিচে সিজ্জিন নামক খাতা আছে, নামটা লিখে তার আত্মাটা কবরে তার দেহে ফেরত দাও। আল্লাহ বলবেন, কেন? আমি তাকে মাটি থেকে তৈরি করেছি, মাটিতেই দিলাম, মাটি থেকে উদ্ধৃত করব। তখন সিজ্জিনে লিখা হবে, লিখার পরে আত্মাটা দেহে দেওয়া হবে। দেহে দেওয়ার সাথে সাথে আতাহু মালাকানে, কয়জন ফেরেশতা? 2 জন।
ফাইজলিসানি, ওইভাবেই আর ইবারত না করি, ওইভাবে তাকে উঠিয়ে বসানো হবে। বলা হবে তোমার রবকে, বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। বলা হবে তোমার দিন কি, হা হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। বলা হবে মান নবিউকা, তোমার নবীকে, বলা হবে হা হা লা আদ্রি, আমি তো জানি না। তখন আল্লাহ আরশ থেকে বলবেন আং কাযাবা, বান্দা মিথ্যা বলছে। ও কত নবী রাসূলের দাওয়াত শুনেছে, কত আলেম ওলামা দিন রাত দাওয়াতি কাজ করেছে, আমার ইসলামকে তো মানেনি, বরং মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে, প্রোগ্রামগুলি বন্ধ করেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, আমার দিন ইসলামের সাথে শত্রুতা করেছে। ফেরেশতা মণ্ডলী, ও মিথ্যা বলছে, ওর কাছে দাওয়াত গেছিল, আলেম ওলামা বক্তব্য দিয়েছে, নবী রাসূল বক্তব্য দিয়েছে, কিন্তু ও নিজের জীবনে বাস্তবায়ন করেনি। কি করবে? ফাফরিশহু মিনান নার, কবরে তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসহু মিনান নার, জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা কাপড় পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা কেটে দাও। ইয়েতি হাররি হাওয়া সামুমিহা, যাতে করে জাহান্নামের অগ্নিশিখা কবরে এসেই তাকে জ্বালিয়ে দিতে পারে, কবরে এসেই জ্বালিয়ে দিতে পারে। এরপরে কি করো? ইউযায়্যিকু আলাইহি কাবরুহু, তার কবরকে সংকীর্ণ করো। মুমিনের জায়গাতে এবারতে একটা কথা ছুটে গেছে, ফেরেশতারা এসে মুমিন ব্যক্তির ইফসাহুলাহু ফিয়া মাদ্দা বাসারিহি, তার কবরকে প্রশস্ত করে। কত প্রশস্ত? তার চোখের দৃষ্টি যত দূর যায় আল্লাহ তার কবরকে তত প্রশস্ত করে দেন। এটা মুমিন ব্যক্তির। এই এবারটা ছুটে গেছিল, বিশাল হাদিস। এই শেষের দিকে এবারে এখানে কি থাকলো? কাফের, মুনাফিক, ফাজের, বেনামাজি, এদের কবরকে কি করে দাও? সংকীর্ণ। হাত্তা ইখতালিফা ফিহি আদলাহু, এমন সংকীর্ণ করা হবে যে ডানের হাড্ডি বামে, বামের হাড্ডি ডানে চলে আসবে, এমন সংকীর্ণ করে দিবেন আল্লাহ। এলো কবরের। আর কবর হবে অন্ধকার। আমি সময় সংক্ষেপে আপনাকে হাদিস আরেকটা ইবারত করতে পারছি না। আজরাকানে আসওয়াদানে, খারাপ ব্যক্তির কবরে আসবে দুইজন ফেরেশতা, ঠিক আছে। মুনকার নাকির মানে অপরিচিত ফেরেশতা। মুমিন ব্যক্তির কবরে যাবে সুন্দর সুশ্রী চেহারা নিয়ে, আর বদ চরিত্রের কবরে যাবে ফেরেশতারা আজরাকানে, নীল চক্ষু বিশিষ্ট, আসওয়াদানে, কালো, কালো চেহারা, চক্ষু হবে কি ভয়াবহ। তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। যখন সংকীর্ণ করা হলো, এরপরে আল্লাহ বলবেন ইউকাইয়িযু লাহু আমা আসাম্মু মাহু মিরজাবাতুম মিন হাদিদ। এখন আর মুনকার নাকির বা আযাবের ফেরেশতার কাজ শেষ। আলাদা একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিবেন বদমাশ কবরবাসীর, বদ চরিত্রের কবরে আলাদা একজন ফেরেশতা, যেই ফেরেশতা কানে শুনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা চোখে দেখে না, তার হাতে থাকবে হাতুড়ি। ইউদুরা বুহু বিহা দারবাতান লাসারাত তুরাবান, এই হাতুড়ি দিয়ে কবরবাসীকে মারবে। এই হাতুড়ি দিয়ে যদি পাথরের উপরে আঘাত করা হতো, পাহাড় ধূলিকণায় পরিণত হতো। দারবাতান, চিৎকার করবে, ইয়াসমাউহা মা বাইনা মাশরিকুল মাগরিব ইল্লা সাকালাইন, এত জোরে চিৎকার করবে, পূর্ব পশ্চিমের যত পশু প্রাণী জীবজন্তু সবাই তার আযাব শুনতে পাবে, মানুষ আর জিন ব্যতীত। মানুষ আর জিন ব্যতীত সবাই তার আযাব শুনতে পাবে। এত জোরে তাকে পিটানো হবে, এত জোরে তাকে মারা হবে। মারতে 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 ইয়াতিহি রাজুলুন, তার কবরে একজন ব্যক্তি চলে আসবেন, কাবিহুল ওয়াজহি কাবিউস সিয়াব, একেবারে কুৎসিত চেহারার মানুষ। এসে বলবেন আবশির বিল্লাযী শুকা, তুমি দুঃসংবাদ গ্রহণ করো। তখন বলবে মানাংতা, তুমি কে? ফওয়াজহুকা ইয়াজিবু শাররে, আমাকে অকল্যাণের সংবাদ দিচ্ছ কেন, তুমি কে? তখন ওই লোকটা বলবে আনা আমালুকাল খবেস, আমি তোমার খারাপ আমল। ওই যে সুদ খেতে, ঘুষ খেতে, দুর্নীতি করতে, জেনা করতে,
নামাজ পড়তে না, মানুষের হক হালাল নষ্ট করেছ, যা পাপ করেছো, আমি তোমার সব খারাপ আমল, আজকে আমি তোমাকে জাহান্নামের দুঃসংবাদ দিতে এসেছি। তো আপনি যেদিন মারা যাবেন সেদিন কয়টা জিনিস আপনার সাথে যাবে? তিনটে। তার দুটা ফিরে আসার, একটা থেকে যায়। সেটা আমল খারাপ হতে পারে, ভালো হতে পারে। আমল ভালো, কবর ভালো। আমল খারাপ, কবর খারাপ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা, যখন তোমাদের কেউ মারা যাবে, উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা কবরে তার থাকার জায়গা ফেরেশতা দ্বারা আল্লাহ দেখাবেন। ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, যদি জান্নাতি হয় জান্নাত দেখানো হবে। ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, যদি জাহান্নামী হয় জাহান্নাম দেখানো হবে। আর বলা হবে এটাই তোমার জায়গা, যেদিন আল্লাহ বিচার শেষ করবেন এই জায়গাতে তোমাকে রাখবেন। জান্নাত হলে জান্নাতি, জাহান্নামী হলে জান্নাতে। এটা সকাল সন্ধ্যা কবরবাসীকে পেশ করা হবে, সকাল সন্ধ্যা। এই পর্যন্ত কবরের জীবন শেষ, কবরের জীবন এটা শেষ হলো। এখন আপনার সাথে যেটা কথা হবে, আরো অনেক হাদিস আছে, সময় সংকীর্ণ, আর আমি দেখতে পাচ্ছি আপনার ধৈর্যেরও কমতি চলে এসেছে। একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিব। সেটা কি, যে মৃত্যু হলো, কবরের জীবন হলো। এখন কবরের শাস্তির ধরন কি কি ধরনে আল্লাহ কবরের শাস্তি দিবেন, কিভাবে, তার এক, যেটা আমরা পেয়েছি, আরো হাদিস ইবারত করলে জানতেন আপনি, কিন্তু এখন আমি শুধু জানিয়ে দিচ্ছি। এক, কবরের শাস্তির ধরন হবে হাতুড়ি দিয়ে পিটাবে। কোন কবরবাসীকে কি দিয়ে পিটাবে? হাতুড়ি। দুই, কোন কবরবাসীর শুধু শাস্তি হবে গাল চিরে দেওয়া, গাল চিরে দিবে। তিন, কারো জিহ্বা কেটে দিবে। চার, কারো মাথা ফাটাতে থাকবে। পাঁচ, কেউ রক্তের নদীতে হাবুডুবু খাবে। ছয়, কেউ আগুনের চুলাতে ডুববে। সাত, কেউ জমিনের নিচে ধসে যেতেই থাকবে। আট, কারো ঠোঁট কেচি দিয়ে কেটে দেওয়া হবে। নয়, কারো কবরে থাকবে সাপ। কি থাকবে? এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন, আযাবুল কাফিরি ফি কাবরিহি, বেনামাজিদের, যারা কুফরি করেছে, কাফের, তাদের কবরের শাস্তি হচ্ছে 99টি তিননিন থাকবে। আতাদরুনা মা তিননিন, তোমরা কি জানো তিননিন কি? সাবউনা হাইয়াত, 70টি সাপ। কতটি সাপ? হাইয়াতুন, সাপ থাকবে। এক একটা সাপের থাকবে 9টি করে মাথা। কয়টা করে? 9টি করে মাথা। এই মাথা দিয়ে তাকে দংশন করবে। কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। এটা সাপ, কবরের শাস্তি। যাকে সাপ দংশন করবে এ হলো বেনামাজি। এ কি? বেনামাজি। আর আপনি ওই হাদিসটা জানা আছে, এখন সংক্ষেপে আপনাকে বলবো কি কি কারণে এই শাস্তিগুলি হচ্ছে। যার গালটা চিরে দেওয়া হচ্ছে এ হলো মিথ্যুক। এ কি? মিথ্যুক। এ মিথ্যা কথা বলতো। কিয়ামত পর্যন্ত মিথ্যুকের গালটা লোহার সাঁড়াশি দিয়ে চিরে দেওয়া হবে। আবার কিছু ফেরেশতার শাস্তি হচ্ছে কি, সাপ দংশন করছে, অপরাধ কি? সালাত আদায় করতো না। আবার আরেকটা দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, অপরাধ কি? ও হলো হাফেজ। কি? কোরআনের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজের কবরে মাথা ফাটানো হবে। হাদিস সহিহ বুখারীর 7047। এই হাফেজ সাহেব, আজকে রাতে ঘুমানোর পূর্বেই হাদিসটা পড়ে, বিশাল হাদিস, সময় না থাকার কারণে আপনাকে ইবারত করে আমি শোনাতে পারলাম না, দুঃখিত। হাফেজের মাথা ফাটানো হবে। কার? ইয়াখুজুল কোরআন, আল্লাহ বলছেন যারা কোরআনের হাফেজ, ফায়ার ফুজুহু, হেফজ শেষ করে বদমাশি করে ভুলে গেছে, আর পড়ে না, দাওয়াতও দেয় না। ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা,
আর ফরজ সালাত আদায় না করে ঘুমায়। রাজুলুন কায়িমুন ইনদা রাসিহি, এই হাফেজের মাথার সামনে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, বিফিহরিন আও সাখরাতিন, একটা পাথর নিয়ে, ফায়াশদাখু রাসুহু, তার মাথার উপরে এভাবে মারবে, দারাবাহু, তাকে মারবে, তাদাহাদাল হাজারু ফান্তালাকা ইলাইহি, মারার সাথে সাথে মাথা ফেটে চৌচির হবে, পাথর দূরে চলে যাবে। ফেরেশতা পাথর নিয়ে আসতে নিয়ে আসতে আবার মাথা যে আছে সেই, এভাবে তার মাথা ফাটাতেই থাকবে। কোন দিন পর্যন্ত? যার ফাটানো হচ্ছে সে কি? হাফেজ। এটা ৭০৪৭ নম্বর হাদিসের ইবারত, বুখারীর ১৩৫৬ নম্বর ৮৬ নম্বর হাদিসের আরেকটা ইবারত। এক ব্যক্তি শুয়ে থাকবে কবরে, মাথার পাশে থাকবে ফেরেশতা দাঁড়িয়ে, হাতে থাকবে পাথর, তাকে মারা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটাকে যার মাথা ফাটানো হচ্ছে, তখন ফেরেশতা দ্বয় বললেন, রাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ও হলো আলেম মানুষ। কি আলেম? আমাদের দেশে আলেম ফাজিল কামেল পাস নাই, এলমেট ডিপু নিয়ে নিয়ে বসে আছে, কিন্তু নিজে আমল করে না, দাওয়াতও দেয় না। বরং এক শ্রেণীর এই আলেম নামের জালেম আছে, যে যারা ইসলামী কাজকর্ম করে এদেরকে সহ্য করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কার মাথা ফাটানো হচ্ছে, তো হচ্ছে আলেম। অপরাধ কি? যারা আলেম আছেন খুব লক্ষ্য করেন, অপরাধ কি? ফানামা আনহু বিল্লাইল, আলেম মানুষ রাতে ঘুমাতো, শুধু ঘুমায়, ওয়ালাম ইয়ামাল ফিহি বিন নাহারে, আর রাতে এলেম অনুযায়ী, দিনে এলেম অনুযায়ী আমল করতো না। আলেম যে ব্যক্তি, তার রাতে পড়াশোনা করতে হবে, এক। দুই, এলেম অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। খুব সাবধান, এমনিতে আলেম নয়, এমনিতেই বক্তৃতা দিচ্ছেন, কোরআন হাদিস নাই, এমনিতে বলছে বাঘ ভাল্লুক, পীর সাহেব রুমালের উপর করে ৭ সমুদ্র ১৩ নদী পার। শ্রোতা বলছে সুবহানাল্লাহ, বলছে যে কে কে জান্নাতে যাবে, এই যে গিলাপ ছেড়ে দিলাম, মুরিদ, আমি মুরিদ করছি, কে কে জান্নাতে যাবে? হলো গল্প, কিচ্ছা কাহিনী। ওর মুখে বোমা মারলেও কোরআনের আয়াত বের হয় না, হাদিস বের হয় না, শুধু কিচ্ছা কাহিনী। হলো আলেম। এই আলেমের মাথা ফাটানো হবে। কথা বুঝেননি মনে হয়? যে কোরআন হাদিসের নামে মিথ্যা চালায়, যে শিরক বেদাতকে সমাজে পুষেছে, আশ্রয় দিয়েছে, এমন আলেমের মাথা ফাটানো হবে। আলেমই বড় বিপদে, আলেমই বড় বিপদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের সবচেয়ে যাকে নিয়ে বেশি ভয় করি সেটা হলো আলেম। এক শ্রেণীর আলেম বিজাতিদের সাথে মিশে যাবে, এক শ্রেণীর আলেম মুশরিকদের সাথে মিশে যাবে। তার প্রমাণ আপনি ভালো করে লক্ষ্য করেন। আমি ওদিকে যেতে চাচ্ছি না, তবে কবরের শাস্তি যাকে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ নয়, এ কে? আলেম। ও হলো হাফেজ। হাফেজও বিপদে, আলেমও বিপদে। হাফেজও বিপদে, আলেমও বিপদে। পেশাব করে যারা সতর্ক হয় না, পেশাব করে যারা পবিত্রতা অর্জন করে না, এদের কবরের শাস্তি হবে। যারা গীবত চুগলখুরি করে বেড়ায়, এদের শাস্তি হবে। বেনামাজি যারা, তাদের কবরের শাস্তি হবে। আর একটা হাদিস লক্ষ্য করেন, কি হাদিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজন ফেরেশতা আমাকে বিশাল একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়ে বলছেন উঠেন। আমি বললাম যে না, আমি তো উঠতে পারবো না। দুজন ফেরেশতা আমাকে সহযোগিতা করে উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার প্রথম যে আমি দৃশ্যটা দেখলাম, সুবহানাল্লাহ, প্রথম দৃশ্যই দেখি যে কিছু মানুষকে পা উপরের দিকে, মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝুলিয়ে রাখা, কুরবানির সময়তে যেমন খাসিকে দেখেন না, জবহ করে কি করে দেন? কেন ঝুলিয়ে দেন? চামড়া খোসাবেন। তো এইভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে কিছু মানুষকে, আর কেঁচি দ্বারা ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কি অপরাধ, এত শাস্তি এভাবে? তখন ফেরেশতারা বলছে যে লোকটা সিয়াম রাখতো না। কি রাখতো না? রমাদানের কি রাখতো না? সিয়াম। আজকে তওবা করেন যে রমাদানের ফরজ সিয়াম মরা পর্যন্ত ত্যাগ করব না। আল্লাহ তুমি কবুল করো। মরা পর্যন্ত ফরজ 5 ওয়াক্ত সালাত ত্যাগ করব না। মরা পর্যন্ত মাদক, বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা মুখে দিব না। মরা পর্যন্ত আল্লাহ বউ বেটিকে বেপরদায় চালাবো না। মরা পর্যন্ত ভিক্ষা করে খেতে রাজি আছি, সুদ ঘুষ দুর্নীতি হারাম খাদ্য শরীরে ঢোকাতে রাজি নেই। আল্লাহ তুমি কবুল করো।
এখন যেটা কথা যে আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে, এই লোকটা কে, অপরাধ কি? সিয়াম রাখতো না। এই দৃশ্য দেখার পরে একটু সামনে গিয়ে দেখি আর একটা শাস্তি কি, কিছু মহিলার স্তন সাপে সবল দিচ্ছে, কিছু মহিলার স্তনে সাপে সবল দিচ্ছে। আমি বললাম এই মহিলার অপরাধ কি? তখন ফেরেশতাদ্বয় বললেন, এই মহিলাটা তার বাচ্চাকে দুধ পান করাতো না। কি পান করাতো না? আপনি কত মা বোনদেরকে নেবেন যে শরীর ভেঙে যাবে বলে বাচ্চাকে ফিডার খাওয়াই, তাও দুধ খাওয়াতে রাজি না। এজন্যই সন্তান মায়ের প্রতি মহব্বত বাড়ে না। এই যুবক শোনো, তোমার বউ মাস্টার ডিগ্রি পাস, কোলে আছে কুকুরের বাচ্চা, আর তোমার বাচ্চাকে নিয়েছে কোথায়? হুইল চেয়ারে। না ওটা কি নেয় আমি তো ভাষায় আসছে না, একটা ঠেলা গাড়িতে নিয়েছে, আর কুকুরের বাচ্চা আছে কোথায়? কোলে। এখন গরু ছাগল পালা হয়েছে ছোট লোকই, আর কুকুর পালা হয়েছে বড় লোকই। বুঝেননি? ওটা ও বড় লোক মানুষ। আমাদের দেশে যখন দেখবেন যে পহেলা বৈশাখ আসে, পহেলা ফাল্গুন আসে, তখন সব কেউ ভ্যান চালক, রিক্সা চালক না, ঢাকা রমনার বটমূলে দেখবেন কেউ বিসিএস ক্যাডার, কেউ সচিব, কেউ আর্মি, কেউ চ্যান্সেলর, কেউ প্রিন্সিপাল, কেউ প্রভাষক, কেউ অনার্স পাস, কেউ ইংরেজিতে পড়ে, কেউ কেমিস্ট্রিতে পড়ে, ছাত্র ছাত্রী যত উলঙ্গ পোশাক পরে, যার যত বড় ডিগ্রি তার মুখোশ তত বড়। বানর, ভাল্লুক, কুকুর, শুয়োর, গাধার মুখোশ পড়ে বলছে এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। আমি চিন্তা করি যে এই শিক্ষিত নামের কুলাঙ্গারেরা এই কুকুরের মুখোশ পড়ে পহেলা বৈশাখ পালন করে কেন? পরে আমি তাফসির করে বুঝতে পারলাম, ভেবে চিন্তে এলাম হলো আমার কাছে যে আসলে এরা চাচ্ছে যে নতুন এক বছর আমরা কুকুর হয়ে বেঁচে থাকতে চাই। এটাই আমি পেলাম। কেননা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় দারোয়ানের থিওরি, মানুষ হলো বান্দরের জাত। তো ওরা চাচ্ছে যে বান্দরের মুখোশ পড়েই পহেলা বৈশাখ কি করি, ওপেন করি। ও চাচ্ছে যে আমি বানর, আমি মানুষ নই। অথচ সৃষ্টির সেরা প্রাণী পৃথিবীতে, তার নাম কি? মানুষ। যার স্রষ্টাকে মানুষ, বান্দর থেকে আসেনি। তোমার এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থায়, আরে যেই পাতাতে লেখা আছে মানুষ বান্দরের জাত, ওই পাতা দিয়ে ঢিল টিস্যু নেওয়াও হারাম। চাই যে না, লাথি মেরে ফেলে দিবে। তুমি যুবক ওই পড়াশোনা করো কেন? থু, লাথি মেরে ফেলে দিও। এদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা, অর্থনীতি ব্যবস্থা সুদখুর, রাজনৈতিক ব্যবস্থা ইহুদি খ্রিস্টানের এই পচা তন্ত্র মন্ত্র, এই সব জাহিলিয়াতকে লাথি মেরে ইসলামী পতাকা তলে তোমাকে আসতে হবে। আল্লাহ তোমাকে কবুল করুন, তোমাকে কবুল করুন। বাংলাদেশে যিনি ইসলামের উপরে গণবিপ্লব হবে সেই দিন ইসলাম কায়েম হবে। বলছিলাম যে মানুষ সামাজিকতাকে রক্ষা করতে গিয়ে ইসলামকে মেরে ফেলছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ আপনাদের সাথে কথা 2 মিনিট, যে কবরের শাস্তি 4 শ্রেণীর মানুষের জন্য একেবারেই হবে না। কয় শ্রেণী? 1, যারা শহীদ, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে। 2, যারা পেটের রোগে মারা গেছে, গ্যাস ফর্মে, কলেরিয়া, ডায়রিয়ায় যারা মারা গেছে তাদের কবর শাস্তি হবে না। বেনামাজি হলে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর, বারাকাল্লাহ ফিক, মুসলিম হতে হবে। পাপ যদি থাকে, কিন্তু কি হতে হবে? মুসলিম। পেটের রোগে যদি কেউ মারা যায়, আল্লাহ বলছেন তার কবরের শাস্তি মাফ। 2, 3, 1 নম্বর কি বললাম? শহীদ। 2, পেটের রোগে মারা গেল। 3, মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতুল জুমআ, যে কোনো মুসলিম নরনারী যদি জুমার দিনে অথবা রাতে মারা যায়, ইল্লা ওয়াকাউলাহু ফিতনাতুল কবর, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। তো ওটা আপনাদের জোর করে চাইলে মৃত্যুবরণ করতে পারবেন না। কথা বুঝেননি মনে হয়। 4, হিয়াল মানিয়াতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরে, যে ব্যক্তি প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা মুলক কবরের শাস্তি থেকে তাকে বাধা দিবে। ঘুমানোর সময়, সকালে, যখনই হোক সময় পেলেন, গাড়িতে মোবাইলটা অন করে, এই যুবক বোকা, সময় তুমি কোথায় ব্যয় করো? মোবাইলে 24টা ঘন্টায় দিন হয়, তুমি 18 ঘন্টা সময় মোবাইলকে দিচ্ছ। তুমি যার, তোমার স্রষ্টা যিনি,
সে আল্লাহকে তুমি কি সময় দিচ্ছ, কি জবাব দিবে? যুবক যুবতী, ছেলে মেয়ে, শিক্ষক শিক্ষার্থী সব এখন এই ল্যাংটাপনায় আসক্ত হয়ে গেছে। এরা মোবাইল মোবাইল, এ তোমাকে ধ্বংস করতে এসেছে, তোমার ঈমানকে নষ্ট করতে এসেছে। মোবাইল টিপো, মোবাইলে কোরআন পড়বে। কি পড়বে? হাদিস পড়বে। গাড়িতে বসে আছো, মোড়ে বসে আছো, বাড়িতে বসে আছো, যদিও মোবাইল হাতে নাও, যদিও মোবাইল ভালো নয়, পড়াশোনা মোবাইলে নয়, বই বই। কোথায় পড়বে তুমি? বই। যদিও তুমি গাড়িতে আছো, ল্যাপটপ আছে, বদর যুদ্ধের ইতিহাসটা কি হয়েছিল দেখো তো, ইউসুফ জুলেখার কাহিনী থেকে কিছু শেখা যায় কিনা। তুমি যা সার্চ দিবে তাই নেটে চলে আসবে। কথা বুঝুনি মনে হয়? তুমি একটা অবাক জগতে বাস করছো। দেখি তো ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমল কেমন ছিল। তখন দেখবে যে ওমর শাসন করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফোরাত নদীর তীরে যদি একটা ছাগল না খেয়ে মারা যায়, আল্লাহ আমাকে ধরবেন। আর তোমার মেম্বার বিধবার কাট করে দিতে 2000 টাকা ঘুষ নেয়। তোমার মেম্বারের কি হবে? তোমার মেম্বারের কি হবে? তোমার মাদ্রাসার প্রিন্সিপালের কি হবে? দাড়ি, শুধু দাড়ি নয়, দাড়ি তো আছে আছে তোমার মাদ্রাসার প্রিন্সিপালের, একেবারে 1.5 হাত দাড়ি, সাদা তো নয় নয়, আবার মেহেদি দিয়েছে। মাওলানা সাহেবের বক্তব্য শুনেছে যে কালার করা সুন্নাত, ও মেহেদি দিয়েছে। এরপরে আলখাল্লা, জুব্বা, টুপি, 2 বার হজ করা, 6 বার উমরা করা তোমার মাদ্রাসার প্রিন্সিপালের। কিন্তু এই প্রিন্সিপাল সাহেবের কাছে যখন একজন সাধারণ শিক্ষক এসে বলছেন আপনার একটা সুপারিশ লাগবে তাহলে আমার চাকরি হবে, তখন প্রিন্সিপাল বলছে 2 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল তোমার। দিতে দেরি হলে বলছে যে তাড়াতাড়ি দাও, জামাতের সময় হয়ে যাচ্ছে। হলো প্রিন্সিপালের কথা বললাম, তোমার মেম্বার, চেয়ারম্যান, হেডমাস্টারের কথা তো নাই বললাম। কথা বুঝেনি মনে হয়? তুমি বুঝিয়ে নিও। পাতিলের একটা ভাত টিপলে বোঝা যায় যে সব ভাত কি হয়েছে। তো প্রিন্সিপালেরই যদি অবস্থা হয়, তাহলে মাদ্রাসা, ওই প্রাইমারি, হাই স্কুল, কলেজের ওই হেডমাস্টারের কি অবস্থা? কথা বুঝুনি মনে হয়? তুমি সাবধান হও, তুমি সাবধান হও, তুমি সাবধান হও। 1 টাকা দুর্নীতি করলে জাহান্নামে যেতে হবে। 1 টাকা। তোমার নেতা যদি বুঝতো যে 1 টাকা দুর্নীতি করলে জাহান্নাম, তাহলে তোমার নেতা জনগণের টাকা চুরি করতো না। তোমার নেতা বলতো আমি পটল বিক্রি করে খাবো, তাও মানুষের চাউল আমি টনকে টন মেরে আমি জীবন করতে রাজি নই। সাবধান। বলছিলাম যে কোন কথা থেকে এই কথা বললাম মনে আছে? সূরা মুলক। হ্যাঁ, গাড়িতে পড়ো, যেখানেই থাকো, মোবাইলে কি পড়বে? কিতাব। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল বোঝাতে গিয়ে এই বক্তব্য এনেছি। আপনি তো বলতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ফোরাত নদীতে একটা ছাগল না খেয়ে মারা গেলে কে ধরবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল, একটা করে চাদর সবাইকে দিচ্ছেন। তো পরের দিনেই, কিছুদিন পরে তিনি জুমার খুতবায় উঠেছেন। তার পরনে 2টা চাদরের ছাটের জুব্বা। মুসল্লিরা বলছে যে আমাদের একটা চাদর দিলেন, আপনি 2টা নিয়েছেন, মানে বক্তব্য পরে আগে জবাব দিতে হবে। তখন ওমরের ছেলে আব্দুল্লাহ বলছেন, শোনেন, আমার আব্বু লম্বা মানুষ, একটা চাদরের ছাটে পাঞ্জাবি হয় না, জুব্বা হয় না, তাই আমি আমার ভাগে যেটা পেয়েছিলাম সেটা আমার বাপকে দিয়ে দিয়েছি। এর নাম ওমর। কথা বুঝেননি মনে হয়? আর তোমার একটা কি, তোমার ওই যে পুলিশ কর্মকর্তার ছুকে যে পাওয়া গেল শত শত ট্রাউজার, প্যান্ট, কথা বুঝেননি মনে হয়? সব চুরি করা, সব চুরি করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন নারীকে আনা হলো, বলছে নারীটা চুরি করেছে। ওসামা বিন জায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই নারীটা খুব ক্ষমতাধর নেতার সন্তান, খুব বংশীয় নারী, এর হাত কাটা যাবে না, আমি সুপারিশ করতে আসলাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছো ওসামা? সম্ভ্রান্ত কাকে বলে? প্রতিপত্তিশালী কাকে বলে? ক্ষমতা কি জিনিস? আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো, আমি নিজে তার হাত কেটে দিতাম। এটা হলো ইসলামী বিচার। আর তোমার বাংলাদেশে যারা বিচার করবে চুরি, তারাই হলো অরিজিনাল চোর।
এই জন্য আমি বলেছি যে বাংলাদেশের আইনকেই আইনের আওতায় আনতে হবে। এদেশে আইন আছে, আইনের বাস্তবতা নাই। এই জন্য সাবধান। তুমি কোন নেতার পিছনে ছোট? যেই নেতা অজু গোসল জানে না, যেই নেতা ঈমান আমলের কথা বলে না, সালাত সিয়াম হজ যাকাতের কথা বলে না, যেই নেতা শুধু তোমাকে টাকা দেয়, নারী দেয়, জীবন উপভোগ করার জন্য, হাতে মদ গাঁজা ইয়াবা তুলে দেয়, এই নেতার পিছনে ঘোরা বাদ দাও। অভ্রান্ত সত্য নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শে নিজেকে আদর্শবান করো। দাড়ি ছেড়ে দাও, প্যান্ট টাকনোর উপরে করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইসলামী কাজ করলে সমাজের লোকেরাই তোমাকে গালি দিবে, কথাই ঠিক। পরিবার তোমাকে বাধা দিবে, কথাই ঠিক। বিশ্বাস করো, পিতা মাতা, পরিবার, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, সবচাইতে আমি ভালোবাসি আমার আল্লাহকে, আমার নবীকে। সমাজের লোককে ভুরুক্ষেপ করো না, তাদেরকে তুমি দাওয়াত দাও। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তুমি শুধু দাওয়াত দিবে, তুমি দারোগা নও। বলো মানুষকে, ভাই দাড়িটা ছেড়ে দেন, বিড়িটা ত্যাগ করেন, সালাত আদায় করেন, ঘুষ খান না, মদ পান করেন না। বলার দায়িত্ব তোমার, মানার দায়িত্ব তার। কথা বুঝুনি মনে হয়। তুমি ফিরে আসো। যাক, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, খুব ভালো লেগেছে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আজকের মূল বিষয় কি ছিল মনে আছে তো? কবর। কবরের জীবন, মানুষের ভালো মানুষের কি হবে, খারাপ মানুষের কি হবে, কি ধরনের শাস্তি হবে, কি কারণে হবে, আর কবর থেকে বাঁচার পথ কি, আমলে চলে। বেশি বেশি মসজিদে যাবেন, 5 ওয়াক্ত সালাতে মসজিদে। একটা হাদিস আসছে তাবারানী আউসাতে, যে প্রত্যেকটা মানুষের কবরে শাস্তির ফেরেশতা যাবে, কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করতো 5 ওয়াক্ত সালাত, তার ডান দিক থেকে এসে বলবেন, এই শাস্তির ফেরেশতাকে বলবেন 5 ওয়াক্ত সালাত কথা বলবেন। কথা বুঝেন নেব না? এই লোকটা সালাত আদায় করেছে, তুমি কাকে শাস্তি দিতে আসো? বাম দিক থেকে ঢোকার চেষ্টা করবে। তখন সিয়াম বলবে, এই লোকটা সিয়াম রেখেছে, তুমি কাকে শাস্তি দিতে এসেছো? পায়ের দিক থেকে তখন ফেরেশতা ঢোকার চেষ্টা করবে। তখন মসজিদ চলে যাবে তোমার কবরে, গিয়ে বলবে, এই লোকটা 5 ওয়াক্ত সালাত আমি মসজিদ ঘরে এসে পড়েছে। সুবহানাল্লাহ। মাথার দিক থেকে আসার চেষ্টা করবে, তখন দান সাদগা কথা বলবে, এই লোকটা কৃপণ ছিল না, দান সাদগা করেছে, কাজী তুমি একে শাস্তি দিতে পারবে না। আপনার এই সৎ কর্মগুলি আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। আজকে তওবা করেন। এই যুবক, পকেটে যদি গাঁজা ইয়াবা সিগারেট থাকে আজকে ফেলে দাও। আল্লাহকে বলো, আল্লাহ অনেক ভুল করেছি। নারীর সাথে যদি জেনা থাকে আজকে, আল্লাহ অনেক ভুল করেছি। তুমি যদি সালাত আদায় না করো, আজকে ঘুমানোর পূর্বে তুমি ওযু করে গোসল করে এশার 4 রাকাত সালাত আদায় করে ফজর থেকে আবার সালাত শুরু করো। আর আল্লাহকে বলো, আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাকে সৎ পথে রাখো, তুমি তৌফিক দাও, বিগত যা পাপ করেছি ক্ষমা করো। আল্লাহ বলবেন, যাও তোমার সব পাপ তো ক্ষমা করলাম, সব পাপকে আমি নেকি করে দিলাম। উপস্থিত বৈঠকের যত দিনী ভাই বোন এসেছেন, আল্লাহ তুমি আমাদের সবার পাপগুলিকে ক্ষমা করে দাও। যুবকেরা আছে নাকি? কোনো চাদর ছেড়ে দিবে নাকি তোমরা? ও আচ্ছা আচ্ছা। এরপরে যারা মা বোন এসেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর আনুগত্য করার তৌফিক দান করুন। যারা চাকরিজীবী, ব্যবসাজীবী, চাকরিজীবী কৃষক, তাদের চাকরি ব্যবসাতে আল্লাহ বারাকা দান করুন। এখানে যুবকদের প্রোগ্রাম, এই যুবকদের জন্য আপনি দোয়া করবেন। অনেক খবর আমার কাছে এটাও আসে যে যুবকেরা প্রোগ্রাম করে ঠিক, কিন্তু নিজেরাই সালাত আদায় করে না। তো আমি যেন এরকম তদন্ত না পাই। আল্লাহ যেন যুবকদেরকে, আল্লাহ তুমি তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো, ইসলামের সৈনিক হিসেবে কবুল করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।